আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি যাচ্ছি ইন্ডিয়ার দিক। তো ছোট ভাই আগে দিতে আসছিল, ট্রেনে করে রওনা দিয়েছি বেনাপোলের উদ্দেশ্যে। বেনাপোলে সব কাগজপত্র দেখানোর পর বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢোকার পথে একটা বর্ডার আছে, বর্ডারের মাঝখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো ওটা করার পরে সমস্ত কাগজপত্র ডকুমেন্ট দেখানোর পর চলে আসলাম ইন্ডিয়ার ভিতরে। আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার। ফাইনালি আমরা চলে আসলাম। এখন যাচ্ছি সিএনজিতে করে, সেটা হচ্ছে আপনার বনগাঁ স্টেশনে। বনগাঁ স্টেশনে যাওয়ার পর স্টেশন থেকে আমরা যাব মূলত হচ্ছে শিয়ালদা স্টেশন। তো বনগাঁ স্টেশন থেকে আমরা ট্রেন ধরেছি, এখন চলে আসলাম হলো শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্যাক্সি নিয়েছিলাম হাওড়া স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য। তো ওখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে রওনা দিলাম। আপনাদের কাছে একটা জিনিস জানিয়ে দিই যে আসলে এখানে এসে আপনারা যদি সিএমসি ভ্যালোরে যেতে চান তাহলে অবশ্যই অগ্রিম টিকিট কেটে রাখবেন। এখানে এসে টিকিট পেতেও পারেন, নাও পেতে পারে, দেরি হতে পারে, আবার তাড়াতাড়িও, কোনো ঠিক ঠিকানা নেই। সেক্ষেত্রে আপনাদের অগ্রিম টিকিট কাটা থাকলে এটা ভালো হয়। আগেই আপনার হাওড়া থেকে কাটপাটি স্টেশন পর্যন্ত হচ্ছে আপনার টিকিট কাটতে হবে। পরে কাটলে আসলে পরে টিকিট সংকট থাকে, এখানে অগ্রিম কাটলে টাকার মাত্রাটাও কমে যায়। যখন যাবেন তখন কাটলে আসলে টিকিটও পাওয়া যায় না, তাই টাকার অংশটাও বেড়ে যায়। এজন্য আর কি আপনার চেষ্টা করবেন সবসময় অগ্রিম টিকিট কেটে রওনা দেওয়ার জন্য। আমরা মূলত প্রথমবার আসছিলাম এক আন্টি এবং আঙ্কেলের সাথে। আমাদের একটু ছোটখাটো কাজ ছিল, আমাদের ঘোরাও হয়ে গেল। আর আমাদের ট্রেন ছিল রাত্রে 12:45 হাওড়া স্টেশন থেকে। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। ইচ্ছা ছিল হাওড়া ব্রিজের ভালো কিছু ভিডিও ফুটেজ নেব, কিন্তু নেওয়া হয়নি, কারণ এখানে আসছি মূলত হচ্ছে চিকিৎসার জন্য, সিএমসি ভ্যালোর যার উদ্দেশ্যে, যার কারণে এখানে দাঁড়িয়ে ছবি তোলার সময়টা আসলে ওইভাবে হয়নি বা ভিডিও নেওয়া হয়নি। যতটুকু জানিয়েছি সম্পূর্ণ মোবাইল থেকে এবং প্রাইভেটের ভিতর থেকে। এখন আমরা চলে আসলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের আশপাশটা যদি একটু ঘুরে দেখাই, তো এটা ছিল হাওড়া স্টেশন। আর কিছু রাতেরও ফুটেজ আছে আমার এই ভিডিওর ভিতরে। আমরা মূলত এই গাড়িতে করে আসছিলাম ও হাওড়া। এখানে আর কি ট্রেন আসতে আসতে অনেক দেরি, আমাদের ট্রেনটা রাত 12:45 ছিল। তো ভাবলাম বাইরেতে ঘুরে আসি, খেলাম, চা খেলাম। চাটা মাটির পাত্রে দেয় এনারা, একবার ওয়ান টাইম ইউজ হয়। এটা আমাদের দেশে যেমন প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস ব্যবহার হয়, এটাও মাটির ওয়ান টাইম পাত্র ব্যবহার হয় আর কি। তা এখানকার চার স্বাদটা খুব ভালো। এটা হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের ভিতর এখন বসে আছি। এটা হচ্ছে হাওড়া স্টেশন, বিশাল বড় একটা ফ্যান, বেশি বাতাস হয় না, হালকা, প্রচুর গরম ছিল একটু। আর এটা হচ্ছে রাতের দৃশ্য, যেটা আসলে দেখতে খুবই ভালো লাগে। তো আমার ইচ্ছা ছিল আমি এটা ব্লগ বানাবো না, আমি ছোটোখাটো রিলস হিসেবে বানাতে চেয়েছিলাম, কিন্তু আমার এক চাচু আছেন, উনি বললো যে তুমি ব্লগ বানাও, তাহলে আসলে জিনিসটা দেখতে খুব ভালো লাগবে। তো আমাদের ট্রেন ফাইনালি চলে আসলো হচ্ছে 1:30-এ, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। আর এখানে আসার 2 দিন আগেই একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন আমরা ট্রেনে উঠে যাচ্ছি, তো দেখা হবে আর একটা ভিডিওতে।